আজকে আমরা প্রথমে কথা বলবো নিট এক্সাম রিলেটেড শকিং নিউজের বিষয়ে। ইয়েস গাইস, 2026 নিট ইউজি এক্সাম ক্যান্সেল করে দিয়েছে এটার জন্য। যখন থেকে একটা গেস পেপার লিক সারফেস করা হয়, যেটা একদম সিমিলার ছিল এক্সাম শিটসের মতো, যেটার জন্য এখন নিট এক্সাম ক্যান্সেল করা হয়। 22 লাখ স্টুডেন্টস এক্সাম দিয়েছিল ভাই সাহেব, এখন তাদের আবার রি এক্সাম দিতে হবে। এই গেস পেপার লিকের ঘটনার অরিজিন রাজস্থান বলে জানা যাচ্ছে, এবং ওখান থেকেই 45 জন লোককে অ্যারেস্টও করেছে। আর এটা রিপোর্টেডলি জানা যাচ্ছে প্রিন্টিং স্টেজের দিক থেকে এমনটা হয়েছে। পরে এটা আরো ডিপলি জানার জন্য সিবিআই ইনভেস্টিগেট করছে, তো এটার পেছনে আরো কি কি রিজন থাকতে পারে সব জানা যাবে। এনটিএ বলেছে যে তারা সিবিআই এর লগে ফুল কোঅপারেট করবে বাই শেয়ারিং অল দ্য রেকর্ডস, ডাটা এন্ড মেটেরিয়ালস রিকোয়ার্ড ফর দ্য প্রুফ। কারণ পেপার লিক হওয়ার পর লাখ লাখ স্টুডেন্টস এর ফিউচার নিয়ে কোশ্চেন আসতে পারে। সো তাই জন্য এনটিএ ডিসিশন নিয়েছে রি এক্সাম নেওয়া হবে, আর ফ্রেশ ডেটস গুলো আপডেট দিতে থাকবে বাই দেয়ার অফিসিয়াল চ্যানেলস। দে নো ইট কি অনেক স্টুডেন্টস এন্ড ফ্যামিলির বিষয়টা নিয়ে ইনকনভিনিয়েন্স থাকবে, বাট স্টিল স্টুডেন্টস এর ফিউচারের জন্য এই ডিসিশন নেওয়া হয়। তো এখন নেক্সট কথা বলি দ্য ইন্ডিয়ান সিটিজেন্সকে দেওয়া ইম্পর্টেন্ট মেসেজের বিষয়ে। ইয়েস গাইস, আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি আমাদের সবাইকে পুরো ইন্ডিয়ান সিটিজেন্সকে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে। তো কি মেসেজ দিয়েছে প্রথমে সেটা দেখবো, এবং তারপর এটার রিজন দেখবো। তো পিএম মোদিজি এই স্টেপস গুলো নিতে বলেছে যে স্টপ বাইং গোল্ড, ব্রিং ব্যাক ওয়ার্ক ফ্রম হোম কালচার, অ্যাভয়েড ফরেন ট্রিপস এন্ড ডেস্টিনেশন ওয়েডিংস, ডোন্ট বাই ফরেন প্রোডাক্টস। তো এখন কথা বলি যে এসব কিসের জন্য। 2020 এর কথা সবার হয়তো মনে আছে যে প্যান্ডেমিকের সময় আমরা অনেক রিসোর্স কনজার্ভ করেছি, সেরকম ভাবে বর্তমানেও এগুলো স্টেপ নিতে বলেছে আমাদের পিএম মোদিজি। মোদিজি বলেন করোনার সময় আমরা অনলাইন ওয়ার্ক বা অনলাইন মিটিং, বেসিক্যালি ঘরে থেকে কাম করা জিনিসটা ডেভেলপ করেছিলাম, যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু এখন বর্তমানের অবস্থার উপর ভিত্তি করে হয়তো এটা আবার রিস্টার্ট করতে হচ্ছে ফর ন্যাশনাল ইন্টারেস্ট। তো এখন বর্তমান যে অ্যাব্রোড ওয়েডিং, অ্যাব্রোড ট্রাভেলিং, অ্যাব্রোড ভ্যাকেশন, এটা মিডল ক্লাসের মধ্যে বেড়ে যাচ্ছে। তো এই ক্রাইসিসের সময় অ্যাটলিস্ট 1 বছরের জন্য এরকম ট্রাভেলিং পোস্টপোন করা উচিত। ইফ এভরি হাউস হোল্ড রিডিউসেস দ্য ইউজ অফ এডিবল অয়েল, দেন এটা দেশের জন্য ভালো কাজ হবে। অ্যান্ড হি আস্কড দ্য কান্ট্রি কি 2020 এর মতো করে রিইউনিট করো, যাতে ফিউল কনজার্ভ ফরেন রিজার্ভস, কারণ এখন ক্রাইসিস চলছে ওয়েস্ট এশিয়াতে। তো চলো এখন নেক্সট আপডেটস নিয়ে কথা বলি, যেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিষয়ে। ইয়েস গাইস, রিসেন্ট রোনাল্ডো একটা ম্যাচ খেলাকালীন অবস্থায় ফ্যান যখন রোনাল্ডোকে মেসি মেসি করে চ্যান্টিং করে, তখন রোনাল্ডোর রিয়াকশন খুবই মজাদার ছিল। তোমরা প্রথমে ভিডিওটা দেখে নাও। रिएक्शन देखे একজনে কমেন্ট করে চাইল্ড ম্যান আসলেও বাচ্চা লোগে আর कुछ भी हरकतें कर सकता है, কিন্তু আরেকজন ইউজারে লেখে এ মেসি ফ্যান স্টপ দিস ডিসরেসপেক্ট। রিয়েলি একজন সত্যিকারের মেসি ফ্যান বা যারই ফ্যান হোক না কেন, এভাবে তার নাম ধরে অন্য প্লেয়ারের সামনে এমন আচরণ করতে পারবে না। বাকি এটা নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে বলতে পারো। ওকে, এখন নেক্সট আপডেটস নিয়ে কথা বলি, যেটা উর্বিল পাটেলের বিষয়ে। রিসেন্ট তোমরা হয়তো দেখেছো সিএসকে ভার্সেস এলএচসি ম্যাচের মধ্যে উর্বিল পাটেল ম্যাজিক্যাল ইনিংস খেলে দিয়েছে। সে মাত্র 13 বলেই হাফ সেঞ্চুরি কমপ্লিট করে ফেলে, যেটা এখন অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথমে এই লিস্টটা দেখো, ফার্স্টেস্ট 50 বাই ইন্ডিয়ান ব্যাটসম্যান, যেখানে প্রথমে আছে অশুতোষ শর্মা, 11 বলে করেছিল অরুণাচল প্রদেশের বিপক্ষে। সেকেন্ডে আছে যুবরাজ সিং, 12 বলে 50 ভার্সেস ইংল্যান্ড। 12 বলে অভিষেক শর্মারও নাম আছে, যেটা বেঙ্গলের বিপক্ষে করেছিল। তারপর ইয়াশাসবি জয়সওয়ালও 13 বলে 50 করার রেকর্ড আছে ভার্সেস কেকেআর। এন্ড তারপরেই উর্বিল পাটেল। মজার ব্যাপার হলো যে উর্বিল পাটেল সিএসকে টিমের যেটা রেকর্ড ছিল 16 বলে 50 বাই সুরেশ রায়না, সেটা ভেঙে দিয়েছে। এবং যে রেকর্ডটা করেছে এটা হয়তো ব্রেক করাটা খুবই মুশকিল। আইপিএল নিয়ে কথা বললাম যদি, তাহলে আরো একটা নিউজ, তাহলে কি এখন আইপিএল এর ক্রেজ কমে গেছে? মানুষ কি এখন আইপিএল সে আগের মতো দেখছে না? ইয়েস, অ্যাকর্ডিং টু রিপোর্ট আইপিএল ভিউয়ারশিপ হ্যাজ ড্রপড বাই 25% ইন 2026 এন্ড পিপল আর নট ওয়াচিং আইপিএল। যেখানে টিভি রেটিংস ড্রপ ফ্রম 4.57 ইন 2025 টু 3.71 ইন 2026। এভারেজ টিভি ভিউয়ারশিপ 25 থেকে 26% কমে গেছে এই সিজনে। অ্যানালাইসিস করে দেখা গেছে যেখানে ফ্যান্সের মতে এবার কিছুটা কম এক্সাইটমেন্ট দেখা গেছে। তো এর উপর তোমার অপিনিয়ন কি জানাতে পারো। তো চলো নেক্সট আপডেটস নিয়ে কথা বলি একটা পিকচারের বিষয়ে, যেখানে ক্লাস 1 এর ছোট্ট বাচ্চাদের মধ্যে টপারের পিকচার দেখানো হয়, যেটা নিয়ে পুরো কন্ট্রোভার্সি শুরু হয়। পিকচারটির মধ্যে টপারদের নাম, কত মার্ক পেয়েছে এসব শো করে, এন্ড দেন কংগ্রেচুলেশনও দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে লোক বলছে এত ছোট থেকেই যদি এরকম করে টপারদের পিকচার, নাম দেখানো হয়, তাহলে এটা স্ক্যারি হতে পারে। ক্লাস 1 থেকে যদি কম্পিটিশন হয়ে যায়, তাহলে ভাবো এই বাচ্চাদের মধ্যেও প্রেসার আসতে পারে। একজনে কমেন্ট করে নো ওয়ান্ডার ইন্ডিয়া ইজ দ্য অনলি ওয়ান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ হাই স্টুডেন্টস রেট। ইভেন ছোট্ট বাচ্চা স্টুডেন্টদেরও ড্র্যাগ করা হচ্ছে এই টপারদের রেসে। তুমি কি ভাবো এই জিনিসটা নিয়ে কমেন্ট করে বলতে পারো।